আসসালামু আলাইকুম। আমি সান। আপনারা সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আনছি আপনার লাগে চিংড়ি মাছের ভিডিও। আজকে চিংড়ি মাছ কিভাবে রান্ধুম, কি করুম ওইটাই আপনার লগে শেয়ার করুম। এখন চলেন চিংড়ি মাছের বর্ণনা দিই বা রান্ধি কিভাবে রান্ধুম ওইটাই আপনার এরকম। তো এরকম বুঝতে, বুঝতে চিংড়ি মাছগুলো আমি বাচ্চা লয়ে লইছি সুন্দর করে ধুয়েও লয়ে দিছি। যেহেতু শর্টকাটে রাঁধলাম এগুলো শর্টকাটে ভিডিও করেছি। তারপর যেহেতু চিংড়ি মাছটা আমি ভাজুম এখানে আমি যেমন ধরো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব করে দেয়া দিছি। এরপরে আমি কি করবো এটার বালোটাকে সুন্দর করে মাখায় লইবো। মাহানির পরে কিন্তু এটা দেখতে আরো সুন্দর লাগছে। এটা আমি আপনারা দেখাইতেছি। এই যে দেখেন মাহানির বাদে কিন্তু এই জিনিসটা আরো দেখতে সুন্দর লাগছে। এই কারণে যেমন ধরেন আমি ছোট্ট একটা ভিডিও করে দিছি। তারপর যেমন ধরেন এই চিংড়ি মাছটা আমি ভাজুম এই কারণে যেমন চুলার মধ্যে তাওয়া বয়ে তেল দেয়া দিছি। তেল দেওয়ার মধ্যে তাওয়া যখন গরম হয়ে যাব তখন আপনারা কি করবেন চিংড়ি মাছ একটা একটা করে ঠাস ঠুস করে দেয়া দিবেন। তারপরে চিংড়ি মাছ সব করে দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করবো এটা কখন ভাজা হইব। তখন এটারে উল্টায়া পাল্টায়া আমি সুন্দর করে ভাজুম। তো এখন যেমন ধরেন আমি উল্টায়া দিতেছি, সব কটাই চিংড়ি মাছ উল্টায়া দিতেছি। এক ধাপ ভাজছি তারপর কিন্তু আমি আরেক ধাপ ভাজছি। এখন সুন্দর করে এটা প্লেটের মধ্যে তুলেছি। এটা কিন্তু আমার দেখানি হয় নাই, কারণ উড়াতারের মধ্যে আসলাম, এর মধ্যে সিলিন্ডার মধ্যে রান্তাছি, তো এর মধ্যে উফরে কিন্তু আমাদের গ্যাস নাই গা। সে বেশি শীত পড়ছে না, আর বেশি শীত পড়লে আসলে গ্যাস দেখে না, আহে অনেক দেরিতে। এই কারণে যেমন সিলিন্ডারে রাঁধছি। তারপরে যেমন ধরেন এখন রান্তার কথা কই, তারপরে যেমন ধরেন ওই যে যে তেলের মধ্যে মাছ ভাজছি, চিংড়ি মাছ ভাজছি, ওইটার মধ্যেই যেমন ধরেন পেঁয়াজ দিয়া দিছি। তো পেঁয়াজটারও একটু বাজে উজিয়ে আমি সামান্য একটু পানি দিয়া দিছি। পানি দেওয়ার বাদে এর লাগেও আমার যেমন ধরুন কাঁচামরিচ দিয়া দিছে, আর এর লগে টমেটো এগুলো আর কি আমার লাগবো। তো টমেটোগুলো কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে লইছি, টমেটোগুলো ফইলা দিছি। তখন টমেটো অল্প কটা দিয়া দিছি, এর লগে লবণ দিছি, হলুদ দিছি, এরপরে যেমন ধরুন একটু লাড়াচাড়া দিয়া আবার ওই যে ধনিয়ার গুঁড়া দিছি। ধনিয়ার গুঁড়া দিয়ে আবার লাড়াচাড়া দিব সুন্দর করে, এটার বালাটিকে কষামো যেন গন্ধ না হয়। তারপরে যেমন ধরেন সেইটা আর কি ভালোটিকে কষায়, তারপরে যেমন ধরেন আমি মরিচ দিয়ে আবারও কষাইছি। তারপরে যেমন ধরেন ওই যে এটা কি তা এটার পরে ওই যে কাঁচামরিচ আসলে মনে থাকে না। তারপর যেমন ধরেন কাঁচামরিচ দিয়ে আবারও কষাই দিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে এত বেশি কষাবো না। এই কারণে যেমন ধরেন মশলাটা আমি খুব ভালোটিকে কষাই লিছি। এরপরে যেমন ধরেন মশলা টশলা কষানো হয়ে গেছে, এরপরে যেমন ধরেন দিয়ে দিছি আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে এরকম সব করে আমি এরকম দিয়ে দিছি। দেওয়ার বাদে আর কিছু করার লাগবে না। এখন সুন্দর করে এটার একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার আগে আমি আর সামান্য একটু ভিডিও করে লইছি। এখন চলেন লাড়াচাড়া দিই এটারে, যেহেতু সিলিন্ডারে রান্তাছি তখন আর কি তলে একটু লেগে যাইবো আর কি তাড়াতাড়ি, কারণ সিলিন্ডারে গ্যাসের আগুনের সেত আছে বেশি। তো লাড়াচাড়া দিয়া ঝুল টুল দিয়া যেমন ধর এরকম আমি রসা করে রেখে দিছি। তো এই ছিল আর কি ছোট্ট চিংড়ি মাছের ভিডিও। কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখন তো এর পাশাপাশি আমি আবার শাকও রাঁধছি। ওই দিনকে চিংড়ি মাছ আর শাক রাঁধছি। তো শাকটারও আমি বহায় দিছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিছি, শাকটা মজায় লিছি। তো সুন্দর করে এরকম সবুজ সবুজ যে শাক রয়েছে, কিন্তু এই শাকে বেশি পানি উঠে নাই, কিন্তু তাড়াতাড়ি মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে গা। তো এই আর কি শাকের আজকে আর কি মানে চিংড়ি মাছ আর শাক রাঁধছি। তো শাকের মধ্যে শাক রান্না কেমন রাঁধতে হয় এটা তো আপনারা জানেনই, এটা তো আর করার কিছু নেই। সব রান্দারই করার কিছু নাই, কারণ রাঁধতে সবাই জানে, কিন্তু যেহেতু আমি রান্নার ভিডিও করি এই কারণে যেমন ধরুন রান্নার বর্ণনা দিত নয় আমি আর কথা কই খুঁজে পাইতাম, মাত খুঁজে পাই না। যখনই আর কি বয়স দিতে হয় তখনই যেমন ধরুন কথা আর খুঁজে পাই না। তো এই কারণে আর কি আমার রান্নার ভিডিও দিই। আর বাহিরের ভিডিও তো যেহেতু আমি বাহিরে যাই না বেশি একটা, খুব প্রয়োজন ছাড়া এখানে যেমন বাহিরের ভিডিওটাও করা হয় না। এই কারণে যা রাঁধি তাই ভিডিও করি। তো এই যে আমার শাক আর চিংড়ি মাছের রান্নার ভিডিও আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কথায় যদি কোনো ভুল টুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো টাটা।